এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো জুলাই 7 তারিখ, বুধবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 10টা। রান্নাবান্না হয়ে গেছে, দুজনেই খাওয়া দাওয়া করে নিয়েছি, আর ও চলে গেছে ওর কাজে। আর এবার আমি লেগেছি এই সমস্ত জিনিসপত্রগুলোকে একটু গোছাবো আর কি। জিনিসগুলো কিন্তু এসেছে 14 তারিখ রাতে, আর আজ হলো 16 তারিখ। আমি এগুলো এখনও গোছানোর সময় পাইনি। আর এমনিতেও এদিকে খুব বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, আবার কারেন্ট নেই, পুরো চারদিকটা অন্ধকার। আর তারপরে এত জিনিসপত্র আমি এইটুকু রুমের মধ্যে কোথায় রাখবো সেইটা আর খুঁজে পাচ্ছি না। আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। যখনই জিনিসগুলোকে দেখছি তখনই মনে হচ্ছে যে ধুর, ওখানেই থাক। মানে ইচ্ছেই করছে না আর কি গুছিয়ে রাখতে। কোথায় রাখবো, মানে এই জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে না একটু মাথা খাটাতে হবে আর কি, যে কোথায় কোন জিনিসটা রাখবো, তাহলে এলোমেলো থাকবে না, আর আমি খুঁজে পাবো আর কি সময় মতো, যখন যেটা প্রয়োজন আর কি। তো এই জন্য না গোছানো হচ্ছিল না। জানো তো, এই সব কাজকর্মগুলো করতে না আমাকে খুব ভালো লাগে, মানে সব কিছু গুছিয়ে রাখা আর কি। কিন্তু এখানের ব্যাপারটা একটু আলাদা। ঘরটা না যত বড়, তার থেকে আমাদের জিনিসপত্র বেশি হয়ে গেছে। এই জন্য এত এলোমেলো দেখায় যে কোন জিনিসটা কোথায় রাখবো সেটাই বুঝতে পারি না। তবে জানো তো, এই রুমটা আমার কাছে একটা স্বর্গের মতো। আর এই সময়টা আসলে কেউ কিচ্ছু বলার নেই। আমার যখন যা মন যায় আমি সেই কাজ করি, যখন যেটা ভালো লাগে না সেটা করি না। কাজ করতে করতে হয়তো শরীর খারাপ লাগলো, করলাম না, রেস্ট নিলাম, বসে রয়ে গেলাম। যখন যেটা মন যায় সেটা করি, কেউ কিচ্ছু বলার নেই, কারণ পুরোটাই আমি করি। আর আমার কাজ কেউ দেখতেও আসে না, আর কেউ ভুলও ধরে না। এই জন্য এত ভালো লাগে। জানো তো, এখানে যে ভাবিটা ছিল, মানে সেই উড়িষ্যার ভাবির কথা বলছি, একদিন সে একটা কথা বলেছিল। আমি জানি না সেই কথার মধ্যে কি ছিল, কিন্তু সেই কথাটা আমাকে না খুব ভালো লাগছিল। তো কথায় কথায় সে আমাকে বলেছিল, ধরো আমরা বাড়িতে একটা কাজের লোক রেখেছি, সেই লোকটা যতই ভালো করে কাজকর্ম করুক না কেন, তবু আমরা না তার প্রত্যেকটা কাজে খুঁত দেখি আর কি। মানে দেখলাম যে বাসনটা ভালো করে ধোয়া হলো কি না, এই ভালো করে ঘরটা ঝাঁট দেওয়া হলো না, এখানে নোংরা রয়ে গেছে, ওখানে নোংরা রয়ে গেছে। অথচ সে সব কিছু ভালো করে করেছে, কিন্তু তারপরেও না আমরা তার কাজে খুঁত দেখি আর কি। মানে আমরা সবসময় চেষ্টা করি আর কি যে আমার মতো করে কাজটা করতে পারছে না আর কি। তো কেন জানি না আমাকে ওই কথাটা না খুব ভালো লেগেছিল, আর আমার মনটা না খুব শান্ত হয়ে গিয়েছিল আর কি। আর তোমরা দেখেছো, আমি যখন কাজকর্ম করি তখন গল্প শুনি, এখনও কিন্তু গল্প শুনছি। ওই দেখো, ওই গ্যাসের উপরে কিন্তু ফোন রাখা আছে, তো এখনও গল্প চলছে। মানে যেমন ব্যোমকেশ বক্সী, প্রফেসর শঙ্কু, যা যা রয়েছে আর কি, শার্লক হোমস, সব কিছু আর কি, আরও যা যা গল্প রয়েছে আমি সমস্ত গল্প শুনি। আরও একটা কথা তোমাদেরকে বলি, জানো তো, কেউ যদি আমাকে কোনো কথা ঘুরিয়ে বলে, বা কেউ যদি কোনো কথা আমাকে এড়িয়ে যায়, লুকিয়ে যায়, আচ্ছা আমার কথা আমি ছেড়েই দিলাম, ধরো কেউ একটা কোনো কথা বললো আর কি, তুমি দেখবে সে যদি কথাটা লুকোতে চায়, তুমি তার কথার মধ্যেই কিন্তু সব কিছু ক্লু পেয়ে যাবে আর কি, যে সে কী কথা লুকাচ্ছে বা কথাটা কি, মানে সব কিছু কথার মধ্যেই থাকে। একটু কথাটা ভালো করে শুনবে, তাহলেই কথাটা বুঝতে পেরে যাবে যে সেই কথাটা লুকোতে চাইছে বা কি কথাটা বলতে চাইছে। সব কিছু তার কথার মধ্যেই থাকে। আর আমি কোনো মানুষকে না খুব ভালো করে অবজার্ভ করি আর কি, খুব ভালো করে শুনি সে কি বলতে চাইছে, তার অঙ্গভঙ্গিটা কেমন, সমস্ত কিছু। আর জানো তো, আমার সাথে এমন অনেক হয়েছে। আমি সরাসরি দাঁড়িয়ে রয়েছি বা ফোনে কথা বলছি, আমি স্পষ্ট বুঝতে পারছি যে সে মিথ্যে কথা বলছে, বা বানিয়ে বানিয়ে বলছে, বা বিরক্ত হয়ে বলছে। সমস্ত কিছু বুঝতে পারি। একটা মানুষের গলার টোন শুনলে বুঝতে পারি যে সে কেমন করে কথাটা বলছে, আদৌ ভালো করে বলছে না খারাপ করে বলছে, সমস্ত কিছু। হ্যাঁ, এটা অনেকেই বুঝতে পারে, কিন্তু কি জানো তো, আমি যে গল্প শুনি না, গল্পের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় জিনিস থাকে আর কি। তো আমি অনেক কিছু জানতে পারি সেই সব থেকে, তাই এই যে এত কিছু বললাম। আচ্ছা, এখন তোমাদেরকে আরেকটা কথা বলি। আমরা কিন্তু দুইজনে একই ক্লাসে পড়তাম, আর আমাদের দুজনের বয়স কিন্তু এক। তো অনেককে বলতে শুনেছি যে সমবয়সে বিয়ে করলে তাদের মধ্যে কোনো ম্যাচুরিটি থাকে না। আচ্ছা একটা কথা বলো তো, ম্যাচুরিটি কথার অর্থ কী? ম্যাচুরিটি মানে কি বড়দের মতো সবসময় আচরণ করতে হবে, গম্ভীরভাবে কথা বলতে হবে, এটাকেই কি ম্যাচুরিটি বলে? আমি যতটা জানি, ম্যাচুরিটি কথার অর্থ হলো কোথায় বলা উচিত আর কোথায় শান্ত থাকা উচিত, আর হলো কোথায় শক্তভাবে দাঁড়ানো উচিত
আর কোথায় অ্যাডজাস্ট করা উচিত, কোথায় মাথা নামিয়ে চলা উচিত। এটাকেই বলে আসল ম্যাচুরিটি। আচ্ছা, যাদেরকে আমরা বলি যে ম্যাচুরিটি হয়ে গেছে, তাদের মধ্যে কি এই সমস্ত লক্ষণ দেখা যায় আদেও? আমি তো জানি না। শুধুমাত্র বয়সে বড় হলেই কিন্তু ম্যাচুরিটি হয়ে যায় না, এই সমস্ত লক্ষণগুলো থাকতে হয়, তবেই তাদেরকে ম্যাচুরিটি বলা যায়। আর যারা আমাদেরকে বলতে চায় যে আমাদের মধ্যে কোনো ম্যাচুরিটি নেই, আমি তাদেরকে এই প্রশ্নটা করতে চাই, তাদের মধ্যে কি এই লক্ষণগুলো সব রয়েছে? আচ্ছা, আরও একটা কথা বলি, আমরা যে সমবয়সী বিয়ে করেছি বলে এত বক্তৃতা দিচ্ছি তা কিন্তু নয়। জানো তো, সমবয়সী বিয়ে করেছি বলে না অনেক মজা করতে পারছি। দেখো, মজা সবাই করতে পারে, কিন্তু সমবয়সী বিয়ে করেছি বলে এই বয়সে আমার যেটা ভালো লাগে ওরও সেটা ভালো লাগে, আমার যেটা ইচ্ছে করে ওরও সেটা ইচ্ছে করে। কিন্তু যদি আমি ছোট হতাম আর ও যদি বড় হতো, তাহলে ওর ইচ্ছেটা আলাদা হতো আর আমার ইচ্ছেটা আলাদা হতো। আর আমরা একটা জিনিস বুঝি, লাইফটা খুবই ছোট আর দুনিয়া এখন খুব খারাপ। তাই মনটাকে যত ছোটদের মতো করে রাখতে পারবে, তত হাসি খুশি থাকতে পারবে, ভালো থাকতে পারবে।